হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু পিএস একাডেমি। আগের দিন জেনারেল সায়েন্সের পার্ট 1 কোশ্চেন নিয়ে ডিসকাস করা হয়েছে। আজকে পার্ট 2 নিয়ে ডিসকাস করব। তো প্রথম কোশ্চেন, নিউক্লিয়াসের ব্যাসার্ধের মাপার একক হলো কি? সেটা হচ্ছে ফার্মি। জাহাজের গতিবেগ মাপার একক হলো কি? সেটা হচ্ছে নট। এরোপ্লেন বা মোটর বোট এর গতিবেগ মাপা হয় কিসের সাহায্যে? সেটা হচ্ছে ট্যাকোমিটারের দ্বারা। ভর একটি হলো কি? সেটা হচ্ছে স্কেলার রাশি, কিন্তু ওজন ও ভার এটি হচ্ছে ভেক্টর রাশি। 24 ক্যারেট সোনাকে আমরা কি বলি? খাঁটি সোনা বলে হিসাবে ব্যবহার করি। ভৌত রাশি দুটি সাধারণ শ্রেণীতে ভাগ করা হয়, এক হচ্ছে স্কেলার রাশি ও ভেক্টর রাশি। এবার বলছে যেসব রাশির কেবল মান আছে তাদেরকে আমরা স্কেলার রাশি বলবো। আর স্কেলার রাশির উদাহরণ হলো দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন, দ্রুতি, শক্তি, কার্য ইত্যাদি। এগুলো হচ্ছে স্কেলার রাশির উদাহরণ। ভেক্টর রাশি কি হলো? ভেক্টর রাশি হচ্ছে মান ও অভিমুখ দুটি থাকে। ভেক্টর রাশির উদাহরণ হলো গতিবেগ, ভরবেগ, বল, ত্বরণ এবং ইত্যাদি। কোনো লব্ধ একক বা মৌলিক এককগুলি সম্পর্কে এককের মাত্রা বলা হয়। আমাদের মৌলিক একক কটি? 7টি প্রকারের। প্রথম হচ্ছে দৈর্ঘ্য, যেটাকে এল হিসাবে প্রকাশ করা হয়। ভর, যেটাকে এম দিয়ে প্রকাশ করা হয়। সময়, যেটাকে টি দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহমাত্রা, সেটা আই দিয়ে প্রকাশ করা হয়। এবং তাপমাত্রা, সেটা হচ্ছে থিটা হিসাবে ব্যবহার করা হয়। 6, যেটা পদার্থের পরিমাণ, সেটা এন হিসাবে ব্যবহার করা হয়। এবং আলোক তীব্রতা, যেটা জে হিসাবে ব্যবহার করা হয়। চন্দ্রশেখর লিমিট হলো কি? ভরের একটি একক। সূর্যের ভরের 1.4 গুণ ভরকে বলা হয় 1 চন্দ্রশেখর লিমিট। ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কোনো গ্যাসের চাপ মাপা হয়, সেটা গ্যাসের চাপ মাপা হয় কিসের সাথে? সেটা হচ্ছে ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। হিপসোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? সেটা কোনো তরলের স্ফুটনাঙ্ক। হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কোনো জায়গায় কী মাপা হয়? সেটা বায়ুর আপেক্ষিক আর্দ্রতা। পাইরোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? উচ্চ উষ্ণ বস্তুর তাপমাত্রা মাপা হয়। ক্রোনোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? কোনো স্থানে দ্রাঘিমাংশ মাপা হয়। সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে কোনো স্থানে কী মাপা হয়? অক্ষাংশ মাপা হয়। আজকের মতন এখানে পার্ট 2 এর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকলো। আবার দেখা হচ্ছে আগামীকাল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পিএস একাডেমি।